এই জন্য নবী আমার ডেকে বলেন, আমার উম্মতেরা যখন জান্নাতে যাবে রে, চেহারাটা হবে আমার ভাই ইউসুফের মতন, আর চরিত্রটা হবে রে আমি রাসূলুল্লাহর মতন। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, ওই দিকে যাই না, ওই দিকে গেলে ঘটনা লম্বা হয়ে যাবে। মুসলমান রে মুসলমান বলছিলাম, যিনি যেই যুগের নবী তিনি সেই যুগের সারা সুন্দর। আর হাদিস শরীফের মধ্যে লেখে, মুসলমান রে আল্লাহর পর যেই নবীর মর্যাদা, আল্লাহর পরে সেই নবীর সৌন্দর্য, ওই নবী হলো রে আপনার আমার নবী। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার কোন, এই আওয়াজে হবে না, জোরে কোন আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ কথা মনে আছে? কথা কোন মনে আছে? মুসা কালিমুল্লাহ বলে, রে আল্লাহর বান্দা তোমার মনে কয়টা আশা মনে আছে? বলে হুজুর গো দুইটা আশা। এক নাম্বার আশা এই যুগের মুসা পয়গম্বর নাকি আর ওনারে দেখবো। দ্বিতীয় নাম্বার আশা হলো গো আপনার হাতে একটু পানি পান করবো, একটু পানি পান করবো। মুসা কালিমুল্লাহ ডেকে বলে, ইয়া আব্দুল্লাহ, আল্লাহর বান্দা রে তোর প্রথম নাম্বার মনের আশা পূরণ হয়ে গেল। আরে আল্লাহর বান্দা আমি আর মুসা কালিমুল্লাহ, আর দ্বিতীয় নাম্বার হলো রে আমি তোমার জন্য পানি আনতে যাই, একটু অপেক্ষা করো। মুসা পানি আনতে যাই, এই কথা বলবো না। মুসা কালিমুল্লাহ পানি আনতে যায়, খেয়াল করেন আল্লাহ ডাক দিয়া কয়, মালাকুল মাউত রে যা যা। যেই লোকটা 400 থেকে 450 বছর রোগে আক্রান্ত, ওই লোকটা আজকে আমি আল্লাহর বাদ দিয়া মুসার কাছে কেন পানি চাইলো? এটা শিরিক হয়ে গেল। আর তুমি তালা বাবা খাতা বাবার দরবারে সন্তান চাইতে যাও, এইটা বুঝি শিরিক হয় না? এই কথা কম না কেন? কুকুর বছরে কয়টা বাচ্চা দেয়? 10টা 12টা। কুকুর কোন মাজারে গেছে? কথা কয় না গেছে নি কোন মাজারে? বোঝা গেল রে, বোঝা গেল রে, মানুষ হইয়া যারা মাজারে গিয়ে সন্তান চায়, এর এলাকার কুত্তাতে আরো খারাপ। কুকুর গেছে নি মাজারা? বাবা রে, এ বাবা 10টা বাচ্চা, 5টা সিজারে দিও আর 5টা নরমালে দিও। কইছেনি কইছেনি? না না বলে নাই। কুকুর চায় কার দরবারে? আল্লাহু আকবার বলবেন না? সময় থাকলে আরো বলতাম, কুকুরের অনেক কাহিনী আছে। কুকুর কেন আজান দেওয়ার লগে লগে মুয়াজ্জিনের লগে লগে ঘেউ ঘেউ করা শুরু করে, এটা অন্যদিন বলবো। বিড়াল কেন পালবেন? বিড়াল ঘরে থাকলে কি উপকার হয়, এটা অন্যদিন বলবো। কারণ আমি কোরআনিক সায়েন্স নিয়ে গবেষণা করেছি, আমি কোরআনিক সায়েন্সের ছাত্র, খেয়াল রাখবেন। আমি পুরস্কারপ্রাপ্ত কোরআনিক সায়েন্সের ছাত্র, এই জন্য আমার কোরআনিক সায়েন্স নিয়ে অনেক গবেষণা, এটা অন্যদিন বলবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান ইমানদারেরা, মুসা কালিমুল্লাহ পানি আনিয়া দেখে রে লোকটার আর খবর নাই। লোকটার আর খবর কি রে? লোকটা কয় তাকায় দেখে রে 2 পা 2 দিকে, বডি আলাদা, কল্লা আলাদা। মুসা আবার সাজদায় পড়ে ডাক দেয়, আল্লাহ রে এটা কি কাম করলা রে আল্লাহ? এটা তোমার হুকুম ছাড়া তো হয় নাই, নিশ্চয়ই তোমার হুকুম ছিল। সুবহানাল্লাহ বলবেন না? ভালো করে খেয়াল করেন, বানায় আনি নাই, ওয়াজিব কিতাবের মধ্যে আসছে স্পষ্ট ঘটনা।